So hello dear aspirants. Okay, welcome to another video. Okay, I hope you guys are doing well, going great. Okay, তো আজকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কি এসেছে, it is SSC CGL PYQ. Okay, previous year আমরা জানি SSC CHSL প্রতি বছর एग्जाम করায় আর এরকমই একটা এক্সামের অ্যাকচুয়াল পেপার নিয়ে এসে গেছে। ওকে, কথা নষ্ট একদমই করব না, ডাইরেক্টলি টাইম নষ্ট করব না, ডাইরেক্টলি আমরা চলে যাব কোশ্চেনে। দেখো ফার্স্ট এটা কি বলছে, this is a doll and there is an umbrella. আরে বাপ রে বাপ, needless to say that বাবু CHSL এই সব ধরনের বাচ্চাদের কোশ্চেন করে, কি নেই কোনো ডাউট আছে এটাতে? কোনো ডাউট থাকার কথাই নেই। বলেছে এরর মার্ক করতে, আমরা ইজিলি বুঝতে পারছি ডল মানে কনসোনেন্ট টার্ম, তো তার আগে বাবু অবশ্যই এ আসবে, কিন্তু আমব্রেলা it becomes a vowel, তো इसके আগে কখনো এ হবে না বাবু, it is an. ওকে, এই কনসেপ্টটা তোমরা জানো। ওকে, অবশ্যই জানো আর্টিকেলস এর দুটো হয়, এক হয় এ আর এক হচ্ছে an। এটাকে বলে থাকি আমরা ইনডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে দা কে বলে থাকি ডেফিনিট আর্টিকেল। এ আর an বসার আগে আমরা কি দেখি, ইট ইজ রিলেটেড টু প্রোনাউন্সিয়েশন। যেরকম আমি বলি বাবু ইউএফও, এই ওয়ার্ডটার আগে কি বসবে, এ ইউএফও ইয়া ফির এন ইউএফও। তোমরা বলবে ইউ আছে, ইউ তার মানে তো এন ইউ বসার কথা, কিন্তু না, ইট ইজ নট দি ওয়ার্ড দ্যাট ইজ রিটেন। এটা কি, ইট ইজ রিলেটেড টু ভোয়েল। তো যখনই আমরা ইউএফও দেখছি, ইউএফওর স্পেলিংটা অ্যাকচুয়ালি কি, ওয়াইও ইউএফও এরকম একটা, তো প্রোনাউন্সিয়েশনের সামনে ওয়াই আসছে, ওয়াই তো কনসোনেন্ট, এই জায়গায় কিন্তু আমরা এ লিখবো। ঠিক আছে, বিস্তারিত জানতে এটা কেন এরকম হলো আমার একবার আর্টিকেলস এর ভিডিওটা দেখো, সেটা অলরেডি দেখানো আছে, ওইটার রিলেটেড কনসেপ্ট। ঠিক আছে, চলো বেটা हम समझ गए। नेक्स्ट वाला देखते, नेक्स्ट वाला কি বলছে, নেক্সট वाला। আচ্ছা, নেক্সট वाला কি বলছে, the aeroplane took down without passengers after making a sudden announcement. Aeroplane took down with without passengers। আচ্ছা, প্যাসেঞ্জার্স কে বিনা took down। আচ্ছা বাবু, দুটো জিনিস আমরা ভালো জানি বাবু, এটা প্রিপোজিশনাল এরর আছে। আমরা জানি দুটো জিনিস, এক হচ্ছে বাবু টেক অফ কথাটার মানে বাবু অবভিয়াসলি আমরা জানি প্লেন উঠছে, দ্যাট ইজ টেক অফ। আরেকটা যেটা আছে প্লেন ল্যান্ড করছে। ওকে, প্লেন ল্যান্ড করছে যেটা, সেটা কোনোদিনই টেক ডাউন হয় না বাবু। ওকে, সেটাকে আমরা বলি বাবু টাচ ডাউন। ওকে, সেটাকে আমরা বলি টাচ ডাউন, যেটার মানে হচ্ছে বাবু ডিসেন্ড করা। টেক অফ ইজ অ্যাসেন্ড এন্ড টাচ ডাউন ইজ ডিসেন্ড। ঠিক আছে, তো অবভিয়াসলি এটা নেমে যাওয়ার কথা বলছে বা ওঠার কথা বলছে, যাই বলে থাক দুটোর মধ্যে একটাও তো ঠিক নেই স্যার। তো টুক ডাউন তো কোনোদিনই আমরা বলবো না, ইটস গোনা বি টাচড ডাউন। ঠিক আছে, টাচ ডাউন। ওকে, বা আমি বলতে পারি টুক অফ, উঠে গেছে আফটার মেকিং সার্টেন কুছ ভি বলু, হ্যাঁ কি নেই। ওকে চলো, আর যাই লিখবো বাবু এটা পাস্টে লিখবো। ঠিক আছে, যাই লিখবো এটা পাস্টে লিখবো, তবে ইয়া তো টুক অফ লিখবো, না হলে আমি লিখবো টাচ ডাউন। চলো, বহুত আচ্ছা, বড়া ইজি বেটা, ইজি है। আয় নেক্সটটা দেখি, নেক্সট কি বলছে, she shall being traveling by the time tomorrow। পরেই বোঝা যাচ্ছে কি আছে, ভার্বাল এরর আছে। she shall being, shall এর পরে being কি করে হতে পারে স্যার, এটা কি নেই? আমরা কি বলি, আমরা বলি বাবু I will go there, something like that। यानी कि shall বা will আনে সে নরমাল জিনিস কি জানি আমরা, V1 আসে, কি আসে স্যার, ভার্বের ফার্স্ট ফর্ম আসে, ভার্বের ফার্স্ট ফর্ম। তো ওই রেসপেক্টে দেখতে গেলে এখানে বি নেব না, আমি এটা নিতে পারি, উই শ্যাল বি ট্রাভেলিং বাই দিস টাইম, হ্যাঁ না, এটা নিতে পারি। আচ্ছা উই না, শি আছে, বাবু শি এর সাথে কি শ্যাল বসতে পারে, এটাও একটা ডাউটফুল কোশ্চেন, হ্যাঁ কি নেই বাবু? নরমালি জেনে রাখ, আমরা পরে রেখেছি কি স্যার, কি আই বা উই এই দুটো ওয়ার্ডের সাথে শ্যাল বা উইল বসে, তাই তো? এরকম আমরা একটা কনসেপ্ট জানি যে আই বা উইলের সাথে কি বসে, শ্যাল বা উইল। কিন্তু ছোটবেলায় আমরা পড়েছি যে শুধুই শ্যাল বসে, মডার্ন ইংলিশে বাবু উইলও বসাতে পারি। ঠিক আছে, আই শ্যাল গো, আমি যাব, আই উইল গো মানে বললাম তো আমি যাবই, এরকম একটা একটু জোর দিয়ে দাবিয়ে যেখানে বলা হয় সেখানে লাগাই উইল, নরমালি যেখানে বলা হয় সেখানে লাগাই শ্যাল। মডার্ন ইংলিশে এগুলো কোনো এরর নয়, দুটোই চলতে পারে। ঠিক আছে, বাট অ্যাকচুয়াল এরর কি আছে এখানে? অ্যাকচুয়াল এরর আছে she shall be traveling by this time tomorrow। ओके, चलो बेटा बहुत अच्छा, समझ गए हम लोग। आगे देखते हैं, आगे इमिली खट्टा नाम কি বলছে, ইমিলি ইজ আমেরিকান লিভিং ইন প্যারিস ফর হার ওয়ার্ক। বড় ইজি এরর, আমেরিকান বলেছে, আমেরিকান, তো আমেরিকান वाला ওয়ার্ডটা কোনোদিনই আমরা জানি ভোয়েলস এর সাথে আসবে, ভোয়েলস এর সাথে, তো এ নয় বাবু, আমরা কি নেব, এন। ওকে, বড় ইজি থা, কিন্তু এইটুক জানবো না, আর একটু কিছু জানবো। যেরকম সবার প্রথম তোদেরকে জিজ্ঞেস করি যদি এই আমেরিকান वाला ওয়ার্ডটার পার্টস অফ স্পিচ কি, এই আমেরিকান वाला ওয়ার্ডটার পার্টস অফ স্পিচ কি, তোরা বলবি স্যার এটা একটা নাউন, আই এম অ্যান আমেরিকান, নাউনের মতো সাউন্ড করছে, কিন্তু একদমই নয় বাবু। এটা কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটা কিনা নাউনকে কোয়ালিফাই করে।
যেরকম এই সেন্টেন্সটা বাবু আধা আধুরা আছে, সেন্টেন্স অ্যাকচুয়ালি এরকম, এমিলি ইজ অ্যান আমেরিকান সিটিজেন লিভিং ইন প্যারিস। ওকে, তো সিটিজেন वाला ওয়ার্ডটা নাউন, আমেরিকান वाला ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ? যাকে আমি বলি প্রপার অ্যাডজেক্টিভ। কেন প্রপার অ্যাডজেক্টিভ? কারণ প্রপার নাউন আমেরিকা থেকে তৈরি হচ্ছে আমেরিকান। ওকে, প্রপার নাউন ইন্ডিয়া থেকে তৈরি হচ্ছে ইন্ডিয়ান। ইন্ডিয়া ইজ আ প্রপার নাউন, ইন্ডিয়ান ইজ আ প্রপার অ্যাডজেক্টিভ। ওকে, বুঝতে পারলাম? যেরকম আমি বলি বাবু আইবিটি, দিস ইজ আ প্রপার নাউন। তুই আইবিটি স্টুডেন্ট, তো তুই কি বলবি? কি আই এম অ্যান আইবিটিএন, হ্যাঁ কি নেই? তো এটা কি হয়ে গেল? আইবিটিএন, ইট বিকামস আ প্রপার অ্যাডজেক্টিভ। Am I clear বেটা? ওকে, চলো আরেকটু জিনিস দেখি বাবু, এই লিভিং वाला ওয়ার্ডটা কি? লিভিং वाला ওয়ার্ড, লিভিং वाला ওয়ার্ডটা কি? তোরা বলবি স্যার লিভিং वाला ওয়ার্ড, লিভিং তো মনে হচ্ছে ভার্ব আছে, ভার্ব একদমই নয়। এখানে ভার্বটা হচ্ছে, মেন ভার্ব হচ্ছে ইজ, হ্যাঁ না? মেন ভার্ব যেটা আছে সেটা হচ্ছে ইজ। তাহলে লিভিং वाला ওয়ার্ডটা কি? লিভিং वाला ওয়ার্ড ইজ আ ভার্ব প্লাস আইএনজি, যেটা শুধু দেখতেই ভার্ব প্লাস আইএনজির মতো, কিন্তু এটা ভার্বের মতো কাজ করছে না, কাজ করছে নাউনের মতো। ऐसा और बेहुदा घटिया नाउन को हम लोग बोलते बेटा जिरांड, है ना? পড়েছি কি জিনিস জিরান্ড স্যার? একটু ভিডিওস দেখিস তাহলে বুঝবি। আমি এখানে কি করছি? এক্সপ্লেনেশন দিচ্ছি। আমি জাস্ট এখানে পেপার সলভ করতেছি, তাই এতটা আমি এক্সপ্লেনেশন দেব না। জাস্ট জেনে রাখ বাবু যে লিভিং वाला ওয়ার্ডটা কি এখানে, এটা জিরান্ড। ঠিক আছে, ক্লিয়ার है? चलो बेटा, बहुत अच्छा, प्राउड ऑफ यू। आगे देखते हैं। এটা কি স্যার? এটা কি বলেছে? এই জিনিসটাকে বলেছে হচ্ছে ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্ট সম্বন্ধে আইডিয়া আছে আমাদের? অবশ্যই স্যার, ক্লোজ টেস্ট সম্বন্ধে আমরা ভালো মতো আইডিয়া আছে। ওকে, ক্লোজ টেস্ট কি করে করে? আচ্ছা, সবার প্রথমে একটু ছোট করে বলে দিই। নিডলেস টু সে দ্যাট বেটা, ইট ইজ ক্লোজ টেস্ট। এই ক্লোজ কথাটার মানে কি বাবু? এই ক্লোজ কথাটার মানে হচ্ছে বাবু फिलर। কি স্যার? फिलर। बचपन में हम लोग कर रहे थे फिल इन द ब्लैंक्स, बड़े होके हम लोग करते हैं क्लोज टेस्ट, है ना? दैट्स द डिफरेंस। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল আপ করতে হবে। চল দেখি কি आंसर আসছে। The sun is about 1.4 kilometer dash in diameter. Obviously ড্যাশটা দেখি একটু কোনো না কোনো প্রেপোজিশনই পড়বে obviously, হ্যাঁ কি নেই? আচ্ছা, এদিক থেকে আমার লাইটটা একটু রিফ্লেক্ট হচ্ছে। হ্যাঁ, চলো, ইন অফ অন অনেক কিছু দিয়েছে, তো আমরা কি বলবো এখানে? আমরা বলবো এখানে the sun is about 1.4 kilometer in diameter, है ना? ओके, सन की सन হচ্ছে 1.4 किलोमीटर in diameter, while जबकि अर्थ क्या है? अर्थ is about 13,000 वाइड किलोमीटर वाइड। देखो कितना कम है ना? दिस इंडिकेट्स, ये दिखाता है, क्या दिखाता है? that the sun's width would need to be filled by more than 100 hours। ইমাজিন করো কি বলতে চাইছে, কি একটা গোটা সানের মধ্যে কতগুলো 100টা আর্থ হয়তো ঢুকে যাবে, তাই তো? তাও হয়তো ফিল হবে না, কারণ এতটা বেশি সান জানাই আমরা। ওকে, সানস্পটস আর ড্রেয়ারি, ওকে, আর ড্রেয়ারি ড্যাশ অন দ্য সান সারফেস। আচ্ছা, দেখি কি অপশন আছে। আর ড্রেয়ারি ড্যাশ কি দিয়েছে? সরি, রিজিয়নস, সেকশন, বেল্ট, হ্যাঁ কি নেই? প্রভিন্স। দেখ বলছে কি সানস্পট, যেগুলো নাকি আমরা জানি ছোপ ছোপ এরকম একটা কিছু গ্যাসিয়াস এলিমেন্ট, যেটা সেটা কি? সেটা প্রভিন্সও হতে পারে না। প্রভিন্স কোথায় বলি আমরা? ধরুন একটা জায়গার আরেকটা সাব জায়গা, সেটাকে বলতে পারি প্রভিন্স, না? যেরকম আমরা বলতে পারি ওই দেখবি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার প্রভিন্স রেখেছিল, আমরা বলতে এরকম। প্রভিন্স তো আসছে না। বেল্ট হয়তো হবে না, সেকশন হতে পারে, না হলে রিজিয়ন হতে পারে, কিন্তু সেকশন আর প্রভিন্স টু সাম এক্সটেন্ট সেম। হয় আমরা বেল্ট নেব, না হলে রিজিয়ন্স নেব। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখি বাবু এখানে কি বলেছে। কোথায় গেল? এটা একটু প্রবলেম হয় ক্লোজ টেস্ট যখন আলাদা আলাদা পেজে চলে আসে। ওকে, তো কি লিখবো? সানস্পটস আর ডেয়ারি ড্যাশ আর রিজিয়ন্স অন দ্য সান সারফেস। ওকে, রিজিয়ন্স দিতে পারি, কি নেই? ডেয়ারি বেল্ট নয় বাবু। ওকে, ডেয়ারি রিজিয়ন্স অন দি সান সারফেস that কি হয়? that are 2000 degrees Celsius cooler than the rest of the surface। মানে বাকি যতটা সানের সারফেস আছে, তার সারফেস থেকে যেই জায়গাগুলো সানস্পট থাকে, মানে ছোপ ছোপ যেগুলো দেখায়, সেগুলো কি হচ্ছে? সেগুলো হচ্ছে 2000 ডিগ্রি অধিক ঠান্ডা। এই জন্যই মানে টেম্পারেচারটা ডিফারেন্স হয়ে যায়, তার জন্য কি হয়? ওটাকে স্পট মনে হয়। তুই ভাব না, তোর এই জায়গাটা, এই জায়গাটা, এটা কি ডিপ কালারে আছে, है कि नहीं? পাশেগুলো লাইট কালারে আছে, সিম্পলি তাই। এটা যেটা ডিপ কালারে, এটা স্পট বোঝাচ্ছে। তো ভাই এরকমই একটা জিনিস বলেছে। ओके, चलो बेटा, समझ में आया? ओके ओके बेटा, चलो बहुत अच्छा। तो फिर বাকিগুলো দেখি আর কটা কি বলছে। সো দা আচ্ছা, আমরা মানে কি? আমরা প্লেন আমরা, এটা সম্বন্ধে তোমাদের কিন্তু অলরেডি আইডিয়া আছে, তাই না? ওই এটা যদি শ্যাডো পরে, শ্যাডোর যদি পুরো ব্ল্যাক वाला ভার্সনটাকে বলি আমরা, আর যেটা সাইড वाला ভার্সন হয় সেটাকে নাকি আমরা বলি প্লেন আমরা। ওকে,
সো কি বলছে the coolest place of the sunspot is dim focus called umbra and the penumbra surrounds it. On this sun surface some spots are like that, just speaks additionally बहुत कुछ बोला है. ओके सीधा हम जब जाते हैं बेटा और फिल अप कर देते हैं. ठीक है की बोलते हैं they can sometimes reach 2000 miles in length. Okay, as the sun rotates these groups dash to travel across the sun. These groups dash to travel across the sun. কি নিতে পারি দেখি. These groups dash to travel across the sun. These groups, okay, act to travel across the sun. Show, shape, appear. দেখি অনেক কটা নিচ্ছে তাই তো. আচ্ছা কি দেখি এটাই প্রবলেম হচ্ছে, বারবার করে একটু আগে পিছে করতে হচ্ছে এই পার্টটায়. ঠিক আছে ওকে কি নেব তাহলে এখানটায়. অবভিয়াসলি আমি দেখতে পারি দিস কি বলছে দিস গ্রুপস অ্যাপিয়ার, হ্যাঁ না এর সামনে আছে অ্যাপিয়ার টু ট্রাভেল অ্যাক্রস দ্য সান উইথ 2 weeks, নাকি ওভার 2 weeks. Even 11 years, the number of sunspots reach its maximum. The solar or sunspot cycle dash to this. Okay. আবার দেখি কি আছে, এই করতে করতেই চলে যাবে এটা. নেক্সট টাইম সে একটা কাজ করব, এই যে ব্ল্যাঙ্কস গুলো দিচ্ছে না ওটা ডাইরেক্টলি ওটার পরেই নিয়ে নেব. ঠিক আছে দিস গ্রুপস ড্যাশ কি দিয়েছে রেফার্স. আচ্ছা রেফার্স দিয়েছে আনসার. আচ্ছা আনসারটা দেখেই নি বাবু, ফালতু টাইম লাগবে বারবার. একটা রেফার্স আসছে আর একটা কি আসছে observations, है ना. ओके चलो একটা আসছে রেফার্স আর একটা আসছে observations. ओके refers and observations, refers and observations. Refers and observation. Okay, so these solar spot cycles, okay, dash to this. Okay, the solar or sunspot cycle refers to this. Okay, and observations ki bolte hain according to the dash, according to the observations made by scientific satellites like Nimbus 7, which sunspots are at their largest. Okay, less hit reaches earth. ठीक है যাই হোক বাবু এখানে অবজারভেশনস নেব আর ওখানে ওই ওয়ার্ডটাই নেব. চলো বেটা এন্ড অফ ডিসকাশন. ইয়ে বুঝে গেছি আমরা এটা. ঠিক আছে একটু একসাথে একটু দেখে নিস বাবু, দেখবি একটু সুবিধা হবে এটা করতে. ঠিক আছে আচ্ছা এই সাইট মানে বাবু, এই সাইট ওয়ার্ডটার কথাটার মানে হচ্ছে প্রোভাইড. আমরা বলি না দেখবি এক্সাম্পলের সাথে বেশি পাঠাই, সাইট অ্যান এক্সাম্পল অফ ইভাপোরেশন, হ্যাঁ না ऐसा कुछ সাইট অ্যান এক্সাম্পল সাইট. ওকে আচ্ছা আর কি ওয়ার্ড দেখতে পাচ্ছি এখানে পারসেপশন. বাবু পারসেপশন, পারসেপ্ট কথাটার মানে কি, হোয়াট ইজ পারসেপশন, কোথা থেকে এসেছে পারসেপ্ট কথা থেকে এসেছে. পারসেপ্ট কথাটার মানে হচ্ছে বাবু ফিল. ওকে জেনে রাখ পারসেপ্ট কথাটার মানে হচ্ছে বাবু ফিল ফিল ফিল. ওকে ইন্সপেকশন, ইন্সপেকশনের সিনোনিম ইন্সপেক্ট থেকে এসেছে, তো তুই বলতে পারি এক্সামিন. ওকে হালাকি নাউন ফর্মে আছে না তো এক্সামিনেশন নেব. হালাকি আমি একটা ওয়ার্ড বলছি এক্সামিন, এটারই সিনোনিম আমি বলতে পারি ইন্সপেক্ট. ইন্সপেক্ট হ্যাঁ না ইন্সপেক্ট. ওকে মানে কি কোনো জিনিসকে বারিকিসে স্টাডি করা, তাই তো কোনো জিনিসকে বারিকিসে ইন্সপেক্ট করা, তাই তো তাকে বলতে পারি অবজারভেশন. অবজারভেশন মানে বাবু সি দেখা, হ্যাঁ না সি. এন্ড ইনভ্যালিডেশন এ তো জানিস বাবু ভ্যালিড থেকে রিলেটেড, ভ্যালিডেশন ইনভ্যালিডেশন. হ্যাঁ আচ্ছা চলো বহুত আচ্ছা বেটা. ওকে এবার একটু আগে দেখি. চলো এসে গেছি আবার এররে. কি বলছে they are leaving their coats there, they are leaving their coats there. ওকে অনেক কটা দেয়ার আছে তাই জন্য এটা কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ওয়ার্ড প্লে করেছে. ঠিক আছে they are leaving there তাদের, তো তাদের আসার কথা THERE ওখানে নয়. their coats, obviously coats আসবে, coats আসছে their coats. কোথায় there ওখানে, মানে ওরা তাদের কোটস ওখানে ছেড়ে গেছে, তো there এটাই আনসার নেব, তাই তো obviously. এখানে তাদের উল্টো করেছে, এখানে উল্টো করেছে, তাই তো বুঝলাম. সো দে আর লিভিং देयर कोट्स देयर, এইটা এক একটা आंसर. चलो बेटा बहुत अच्छा, ये आप लोग ने कर लिया. ठीक है the original buyer attempted to resell the tickets online because there was no option to exchange for a new date. কি বলেছে অরিজিনাল বায়ার কি করেছে. আচ্ছা বাবু ওয়ার্ড দেখতে পাচ্ছি অরিজিনাল. অরিজিনালের সিনোনিম बाबू जेन्युइन. ओके ओरिजिनल का सिनोनिम क्या होता है जेन्युइन, या फिर बेटा एक और वर्ड वी कैन से दैट इज बोनाफाइड. बोनाफाइड देखबी আমরা বলি হি ইজ আ बोनाफाइड কাস্টমার, मतलब হি ইজ আ जेन्युइन কাস্টমার, है ना. এইটারই সিনোনিম হয় বাবু फेक, सॉरी एंटोनिम হয় বাবু फेक. फेक का सिनोनिम बेटा आई कैन से बेटा शैम, काउंटरफिट, है ना. फॉर्ज्ड डॉक्यूमेंट শুনেছিস না, फॉर्ज करेंसी, फेक करेंसी, फॉर्ज करेंसी, शाम, है ना, शैम. These are all what? These are all synonyms. अच्छा की বলেছে select the appropriate synonym of the given word swap. swap का কথাটা মানে কি চেঞ্জ. swap বলি না আমরা সোয়াপিং,
এ কে বি এর জায়গায় বসালাম, বি কে এর জায়গায় বসালাম, মানে কি আমি এক্সচেঞ্জ করলাম, চেঞ্জ করলাম। তো অবভিয়াসলি এটার সাথে কি ওয়ার্ড নিতে পারি? এর সিনোনিম। সিনোনিম জিজ্ঞেস করেছে তো, একদম স্যার সিনোনিম জিজ্ঞেস করেছে, তো অবভিয়াসলি ইটস গোনা বি এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ, ঠিক আছে, ক্লিয়ার है? ओके चलो आगे देखते हैं थोड़ा आगे। सिनो एंटो इज द इंटीग्रल पार्ट ऑफ योर प्रिपरेशन बेटा, नीडलेस टू से दैट। ओके এটা করতেই হবে, इसको पढ़े बगैर तेरा सिलेक्शन नहीं हो सकता, नहीं हो सकता, नहीं हो सकता, ठीक है। आए बाबू देखी কি বলছে, he feels that wealthy people view him with contempt। contempt কথাটা মানে কি বাবু? কি বলছে, he feels, ও ফিল করছে that wealthy people কি করে, view him with contempt। contempt কথাটার মানে হচ্ছে বাবু হেট, কাউকে কি করা, হেট করা, হেট করা, হেট। ওটারই সিনোনিম বাবু স্কর্ন, ওটারই সিনোনিम बाबू डिसडेन। ओके सिनो एंटो में बेटा पूरा वक्त गुजर जाएगा, ठीक है। अगर सिलेक्शन चाहिए तो इसी पे फोकस करो, ठीक है। ओके कंटेम्प्ट কথা মানে হচ্ছে বাবু হেট। আচ্ছা ডিসডেন আরো একটা ওয়ার্ড বাবু জানতে হবে, বড় ইম্পর্টেন্ট ওয়ার্ড। ওকে অনেকবার এক্সামে জিজ্ঞেস করেছে, তাই জন্য needless to say that। ওকে and the word is what? abominate। abominate, abominate, abominate। ওকে abominate কথাটার মানে হচ্ছে বাবু হেট। ওকে डिसडेन, ओके स्कॉर्न, हेट, ठीक है। चलो बेटा बहुत अच्छा। एक और ওয়ার্ড বেটা, এই ডেরিসন। ডেরিসন কথাটার মানে বাবু টু সাম এক্সটেন্ট কিন্তু হেটই হয়, ঠিক আছে। কাউকে একটু মক করা, কাউকে একটু মজা করা, মজা করতে করতে কাউকে ধরেন একটু আমি ক্রিটিসাইজ করে দিলাম, হেট করে দিলাম, এইটু অনেকটাও হয় কিন্তু। ওকে বাট বেটার টু সে বেটা आई विल से डेरिसन का सिनोनिम এইরকম লিখ, লিখ বাবু मॉक एट। मॉक एट, ओके मॉक एट, किसी को मॉक करना। ओके জিয়ার এট, জিয়ার এট কথাটার মানে হচ্ছে বাবু জিএডব্লিউআর, জিয়ার এট। এই কথাটা মানে হচ্ছে বল বল যে কাউকে 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 মক করা, ডেরিসন এটাও সিনোনিম। ওকে অ্যাডমিরেশন, হোয়াট ইজ অ্যাডমিরেশন? অ্যাডমায়ার থেকে এসেছে অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে কি, আমরা কাকে অ্যাডমায়ার করি? যাকে আমরা প্রেজ করি, প্রেজ করি, প্রেজ মানে কি অ্যাডমায়ার। ওটারই আমি সিনোনিম বলতে পারি বাবু লর্ড। লর্ড মানে কি প্রেজ করা। অ্যাপ্লড, তোরা অ্যাপ্লড শুনিসনি? অ্যাপ্লজ শুনেছিস, তালি মারা, তালি, তালি মারনা, দ্যাট বিকামস দি ভার্ব অ্যাপ্লড, है ना। ইউলজি প্রেজ, ইউলজি প্রেজ। ওকে আরো ওয়ার্ড আছে বাবু এনকোমিয়াম। এনকোমিয়াম কথাটার মানে হচ্ছে বাবু প্রেজ। ওকে এক্সটল, এক্সল্ট, কমেন্ড সব সিনোনিম। এক্সটল ভুল স্পেলিং লিখলাম, এক্সল্ট EXAULT এটা। ওকে আরো আছে বাবু, বাকিটা বলছি না। এক্সল্ট, এক্সটল, কমেন্ট, ইউলজি, প্যানজিরিক, হ্যাঁ না, অনেক কিছু লিখেছি, সেগুলো ক্লাসে থাক, এখানে জাস্ট আমি একটু অল্প স্বল্প বলছি, ঠিক আছে। অবসকিউরিটি, অবসকিউরিটি কথাটা মানে কি? অবসকিউর मतलब something that is what? something that is hazy, something that is doubtful, dubious, ambiguous, है ना। এটা যেরকম দেখ তুই এখান থেকে কি খুব ক্লিয়ার আইডিয়া পাচ্ছিস, so it becomes what? clear। তো ক্লিয়ার এরই অ্যান্টোনিম কি হচ্ছে? অবসকিউর, মানে যেটা নাকি কি, যেটা নাকি ভালো ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে না। হেজি, আই ক্যান সে বেটা ভেগ। আরো ওয়ার্ড লিখেছি বাবু, বাট সেগুলো মেইন ক্লাসে থাক, এইখানে নয়। ওকে ভেগ, ডাউটফুল, ডুবিয়াস, অ্যাম্বিগুয়াস, অনেক কিছু পড়েছি। तो चलो बेटा इसमें क्या बोला है? इसमें पूछा है सर एंटोनिम। एंटोनिम জিজ্ঞেস করেছে। কন্টেন্ট মানে হেট, তার অ্যান্টোনিম কি হবে? কাউকে প্রেজ করা, অ্যাডমায়ার করা, इट्स गोना बी एडमिरेशन, ऑब्वियसली इट इज एडमिरेशन, ठीक है। क्लियर है बेटा? चलो बेटा बहुत अच्छा, आगे देखते हैं। आगे কি বলছে আগে, এই ওয়ার্ডটা দেখ। she went on a shopping spree, okay shopping spree with him and made him dash। ওকে সে কি করেছে? সে শপিং এ গেছে আর তার ফ্রেন্ডকে কি করেছে? একটা বড়সড় বিল, বড়সড় একটা হেফটি অ্যামাউন্টের বিল। ওকে আচ্ছা হেফটি অ্যামাউন্ট মানে আমরা দেখবে এই ওয়ার্ডটা ইউজ করি কিসের সাথে করি? নরমালি অ্যামাউন্টের সাথে ইউজ করি। হেফটি মাথায় রাখবি, ঠিক আছে। হেফটি অ্যামাউন্ট, HEFTY, হেফটি অ্যামাউন্ট, ঠিক আছে। ওকে ওই যেটা কি এখানে ফ্যাট বিল বলছি, মানে মোটা বিল তো আর হয় না, বুঝতে পারছিস? তো সেটাই আর কি হেফটি বিল, মানে কি খুব জাইগান্টিক বিল, এটা খুব বড়সড় বিল। তো এন্ড মেড হিম ড্যাশ, মেড হিম পে, মেড হিম পে আসবে, পে পে, পেড হবে না বাবু, মেড হিম পে, কারণ মেড অলরেডি পাস্ট এসে গেছে, তাই তো। এইখানে এবার একটা কথা বলবো বাবু, ওকে ভেরি ইম্পর্টেন্ট, আমি পড়িয়েছিলাম, একটু মনে রাখিস। মেক একটা সেন্টেন্সে যদি আসে, একটা সেন্টেন্সে যদি আসে হেল্প, একটা সেন্টেন্সে যদি আসে লেট, এই তিনটে ওয়ার্ড এরপরে সবসময়ের জন্য কি বসে? বেয়ার ইনফিনিটিভ। কি বসে স্যার? বেয়ার ইনফিনিটিভ। অনেকবার এক্সামে এসছে এরকম একটা এরর, ভালো করে দেখ। বলবে and made him to pay, and made him to pay the fat bill, হবে to pay, এটা কি? এটা ইনফিনিটিভ।
আমি বলেছি কি বসবে, বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভে কোনোদিন টুটা বসে না স্যার, শুধু পে বসে, তাই তো পড়েছি? ওকে, এন্ড মেড হিম ড্যাশ, এন্ড মেড হিম পে দ্য ফ্যাট বিল। বেয়ার ইনফিনিটিভ এগুলো একটু দেখিস বাবু, অলরেডি আমরা কিন্তু ক্লাসে এগুলো পড়ে রেখেছি। টু প্লাস ভার্বে যদি টুটাই না থাকে তখন সেটাকে বলি বেয়ার ইনফিনিটিভ। লুকস লাইক আ ভার্ব, ফাংশনস লাইক আ নাউন। ঠিক है, चलो बेटा, बहुत अच्छा बहुत अच्छा। ओके चलो, गिव, गिव टू गला वर्ड सिनोनिम की देवा देवा देवा। तो देवर सिनोनिम है बाबू, इट इज प्रोवाइड, प्रोवाइड। इट्स बेटा रेंडर, रेंडर 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 करना मतलब देना। क्या देना? सर्विसेज देना। আমি তোকে সার্ভিসেস দিচ্ছি, তো আমি কি লিখবো? आई रेंडर सर्विसेज टू एवरीवन फॉर फ्री। मुफ्त का सर्विसेज देते हैं हम, ऐसे बोलते हैं हम, रेंडर। बी क्वेथ, बी क्वेथ কথাটার মানে বাবু देवा, देवा। ठीक है, बी क्वेथ একটু সিনোনিম অ্যান্টোনিম তো জানতে হবে, আমরা জানি, তাই তো? चलो बेटा, बहुत अच्छा, आगे देखते आगे देखते। ओके चलो डन। পরের কোশ্চেন কি বলছে? she went, আচ্ছা এটা তো হয়ে গেল। কি বলছে? you shall receive proper pay for your work। কারেক্ট স্পেলিং, আচ্ছা কারেক্ট স্পেলিং বুঝতেই পারছি, এই তো রিসিভেই আছে এরর, তাই তো? বুঝতেই পেরে গেছি, রিসিভ এরর আছে, রিসিভ রিসিভ। ওকে, রিসিভের অ্যাকচুয়াল স্পেলিং কি হবে? এইটা হবে, তাই তো? তো এটা ভুল আছে। ওকে, কিন্তু এবার বলি বাবু রিফিউজ, রিফিউজ, রিসিভ, রিসিভ, রিসিভ কথাটার মানে কি? রিসিভ কথাটা মানে হচ্ছে কিছু পাওয়া, অ্যাকসেপ্ট করা, অ্যাকসেপ্ট করা। আর এই অ্যাকসেপ্টের সিনোনিম কি? এই অ্যাকসেপ্টের সিনোনিম হচ্ছে বাবু অ্যাকনলেজ, ACKNOWLEDGE, অ্যাকনলেজ, অ্যাকসেপ্ট। या फिर আরো একটা ওয়ার্ড বেটা, অ্যাসিড, ACCEDE, স্পেলিংটা বাবু খেয়াল রাখিস। ওকে, অনেকে ভুল করে, ACCEDE, অ্যাসিড। অ্যাসিড কথাটার মানে হচ্ছে অ্যাকসেপ্ট, মানে হচ্ছে অ্যাকনলেজ, মানে হচ্ছে অ্যাকসেপ্ট, যদিও হ্যাঁ কি নেই বাবু? জেনে রাখি এগুলো আবার অ্যান্টোনিমও আছে, তাই তো? এটা তো অ্যাকসেপ্ট করি, রিসিভ করি সব। এটার অ্যান্টোনিম কি হচ্ছে? রিজেক্ট করা, রিজেক্ট, হ্যাঁ কি নেই? রিজেক্ট, রিজেক্ট। ওকে, রিজেক্টের সিনোনিম বল এবার। টার্ন ডাউন, শুনেছিস তো বাবু, টার্ন ডাউন, है ना? she turned down my marriage proposal। আমি বিয়ে করার বলতে বললাম, বিয়ে করতে করলো না। she turned down my offer, she reject my offer। okay, she reject my offer, she quashed my offer। quash, QASH, quash, এই কথাটার মানে হচ্ছে বাবু, বল বল বল, রিজেক্ট করা। the most important বেটা, most important, repudiate। একটু তোরা 10 ইয়ার্স খুলে খুলে দেখিস বাবু এই ওয়ার্ডটা কতবার রিপিট হয়েছে, ঠিক আছে? ओके, नीडलेस टू से दैट बेटा ये दामाद है, दामाद, एसएससी का दामाद, इतना बार रिपीट होता है, ठीक है? रिजेक्ट, टर्न डाउन, क्वाश, रेप्यूडिएट। ओके, स्पान, स्पान কথাটার মানে কি স্যার? স্পান কথাটার মানে হচ্ছে বল বল বল, रिजेक्ट। चलो बेटा, ठीक है, समझ में आ गया? हाँ सर, समझ में आ गया। आगे देखते हैं, आगे आगे কি বলছে? ट्रांसिएंट। व्हाट इज द मीनिंग ऑफ ट्रांसिएंट बेटा? very 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 important। ট্রান্সিয়েন্ট কথাটার মানে কি? ট্রান্সিয়েন্ট কথাটার মানে হচ্ছে বাবু এমন কিছু যেটা কি নাকি খুব কম সময়ের জন্য ঘটে। তোর জীবনে খুশি খুব কম সময়ের জন্য আসে, তাই না? দুঃখ হি বাকি হে পুরা জীবন, है ना? দ্যাটস দ্য পয়েন্ট বেটা, যেটা কম সময়ের জন্য আসে তাকে বলি ট্রান্সিয়েন্ট, কম সময়ের জন্য। ওকে, ওটারই সিনোনিম স্যার, ওটারই সিনোনিম জানতে হবে বাবু, এফিমেরাল, EPHIMERAL, দেখ এফিমেরাল। এফিমেরাল কথাটার মানে কি স্যার? যেটা নাকি খুব কম সময়ের জন্য আসে, ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সিয়েন্ট কথাটার মানে যেটা কম সময়ের জন্য আসে, তো তাকে তো আমি টেম্পোরারি বলতে পারি, তাই তো? আমি টেম্পোরারি না বলে একটু ফর্ম অফ ওয়ার্ডটাকে একটু চেঞ্জ করলাম, টেম্পোরাল, যেটা কিনা কম সময়ের জন্য আসে। এটাই হচ্ছে বাবু সিনোনিম ইক্লিপস, ECLIPSE, ইক্লিপস। ইক্লিপস শুনেছিস তোরা? শুনেছি। ও স্যার ইক্লিপস মানে তো গ্রহণ হয় না? গ্রহণ, অবভিয়াসলি। গ্রহণ কতক্ষণের জন্য হয়? গ্রহণ সারাদিন ধরে গ্রহণ হচ্ছে না, 8-10 ঘন্টা ধরে গ্রহণ না, 2 মিনিট 3 মিনিট কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। তো কম সময়ের জন্য যেটা হয় তাকে বলি আমরা গ্রহণ, है ना? इक्लिप्स। ओके, हालांकि तेरा जिंदगी में जो ग्रहण लगता है वो बहुत टाइम के लिए रखता है, ठीक है? दैट्स द पॉइंट। तो ट्रांसिएंट কথাটার মানে হচ্ছে এফিমেরাল, টেম্পোরাল, ইক্লিপস। ওকে, এগুলো কম সময়ের জন্য। তো আমাকে চেয়েছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে কি? যে প্রচন্ড অনেকটা সময়ের জন্য থাকে, তা সে যে অনেকটা সময়ের জন্য থাকে তাকে আমি বলতে পারি সরি সরি সরি, ইট ক্যান নট বি ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট का मीनिंग तो क्लियर होता है बेटा। আমরা কি নেব? इट इज गोना बी परमानेंट। परमानेंट যেটা কিনা সব সময়ের জন্য থাকে, है ना? ओके, चलो बेटा, समझ में आया? ओके, ट्रांजिटरी बाबू, এই ট্রানজিটরি ট্রান্সিয়েন্স এটারই বাবু পথ পরিবর্তন হয়েছে। ওকে,
ওকে, পথ পরিবর্তন ইন আ সেন্স মানে বুঝতেই পারছি অ্যাডজেক্টিভ নাউন অ্যাডভার্ব যেভাবে চেঞ্জ হয়, পথ পরিবর্তন, মাছ মেছো গোয়াল গেও এরকম টাইপস, है कि नहीं। ইররেগুলার, ইররেগুলার তো জানি বাবু, সামথিং দ্যাট ইজ নট রেগুলার, है ना, সামথিং দ্যাট ইজ নট রেগুলার, রোজ যেটা হয় না, তাই তো, এরকমই ব্যাপার। ওকে, ইররেগুলার একটা আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম বলতো, এটা 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 ইডিয়ামস পড়েছিলাম, মনে পড়ছে আমার, ওখানে একটু মনে আসছে না, আমি ভুলে গেছি, ঠিক আছে, যেটার মানে হচ্ছে ইরেগুলার আসতো, তাই না, কি ছিল রে ইডিয়ামসটা, একদম মনে আসছে না, খুব সুন্দর ইডিয়ামসটা ছিল, ফিটস অ্যান্ড স্টার্টস, এক্স্যাক্টলি বেটা, দ্যাটস দ্য ওয়ার্ড, মনে পড়েছে, ফিটস অ্যান্ড স্টার্টস, ঠিক আছে, ফিটস অ্যান্ড স্টার্টস, দ্যাটস দ্য পয়েন্ট, ওকে, মাথায় রাখিস, ফিটস অ্যান্ড স্টার্টস কথা মানে হচ্ছে ইরেগুলার, ইররেগুলার, ঠিক আছে, যেরকম তোরা পড়াশোনা করিস, আজকে পড়লি সিনো অ্যান্টো, পরের দিন আর পড়বি না, তো ইউ গাইস স্টাডি সিনো অ্যান্টোনিম হাউ, ফিটস অ্যান্ড স্টার্টস मतलब ইরেগুলারলি, ঠিক আছে, চলো বেটা, बहुत अच्छा, am I clear? Transparent, transparent কথাটা সিনোনিম তো বাবু অলরেডি বলা আছে, something that is very very clear, something that is lucid, something that is limpid, something that is lucent, है ना, ট্রান্সলুসেন্ট, অনেক ওয়ার্ড পড়েছি বাবু, এটা প্র্যাকটিস ক্লাস, তাই এত বলবো না, তাও আমি অনেক কটা বলে দিচ্ছি। লুসেন্টের জিকে বই ভেরি ইম্পর্টেন্ট, ওটা না পড়ে তোর সিলেকশন হবে না, পড়েছিস তো, লুসেন্ট কি, দ্যাট গিভস ইউ ক্লিয়ার আইডিয়া অফ জিকে, ठीक है, दैट्स द पॉइंट बेटा, चलो बहुत अच्छा, आगे देखते हैं, आगे आगे, ইনোসেন্ট, ইনোসেন্ট তো তুই অবভিয়াসলি জানিস বাবু, পড়ার দরকার আছে, এই দেখ বলছে, কি বলছে, ইনোসেন্টের অ্যান্টোনিম চেয়েছে, এই পড়, ইজিলি বলতে পারবি, কি হবে, গিল্টি, যে নাকি গিল্টি, মিসচিভিয়াস, নটখট, খুব নটখট করে, হ্যাঁ না, আনফেয়ার, রাইচিয়াস মানে বাবু যে নাকি একদম ঠিকঠাক পথে থটে, সারা জীবন অনেস্ট থাকবো, সারা জীবন ট্রুথফুল থাকবো, সারা জীবন ভালো ব্যবহার করব, এইটা হচ্ছে রাইচিয়াস থটস, রাইচিয়াস ওয়ে অফ লিভিং, হ্যাঁ কি নেই, সামথিং দ্যাট ইজ বেস্ট, সামথিং দ্যাট ইজ গুড ইজ রাইচিয়াস, ওকে, সামথিং দ্যাট ইজ গুড তাকে বলতে পারি আমরা রাইচিয়াস, ঠিক আছে, ওকে, চলো বেটা, बहुत अच्छा, আচ্ছা, ইনোসেন্স আর ইনোসেন্ট আর বোকার মধ্যে না খুব দেখবি देयर इज अ फाइन लाइन एक्चुअली, बड़ा कम डिफरेंस होता है, ओके, एक होता है इनोसेंट और एक होता है बेटा फूल, ओके, एक होता है इनोसेंट और एक होता है बेटा फूल, फूल কথাটার মানে হচ্ছে বাবু ইট ইজ অলওয়েজ ইমবেসাইল, ইমবেসাইল, ইমবেসাইল কথাটার মানে হচ্ছে বাবু ফুল, যে নাকি খুব প্রচন্ড বেশি কি, প্রচন্ড বেশি বোকা, ओके, बट इनोसेंट तो ही इज इनोसेंट, हालांकि इनोसेंट होले अनेक समय फूल हो जाए, दैट्स अ डिफरेंट स्टोरी, ओके, फुल, ओके, चलो बहुत अच्छा, आगे देखते हैं, ऐसा কোথায় গেল, হ্যাঁ হ্যাঁ, কি বলছে, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড প্লেয়ার, है ना, এ তো জানিস বাবু, ইন দ্য টিম, জানিস তো, এর থেকে ভালো খুবই মানে ভালো মতোই জানিস তোরা, আচ্ছা কি বলেছে এটা, বলেই দিয়েছি বাবু বলার সময়, है ना, আচ্ছা পড়তে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল, আন্ডাররেটেড কি করে হতে পারে, কি নেই, দ্য অ্যাকচুয়াল স্পেলিং ইজ দিস ওয়ান, है कि नहीं, আন্ডাররেটেড, है कि नहीं, ইট ইজ আন্ডাররেটেড, যার মধ্যে ক্যাপাবিলিটি অনেক বেশি আছে, সে কন্ট্রিবিউশন অনেক করে টিমের জন্য, কিন্তু নাম পায় না, বাড়ির বড় ছেলে, है ना, বাড়ির বড় ছেলে ইজ অলওয়েজ হোয়াট, ইজ অলওয়েজ দি আন্ডাররেটেড পারসন, है ना, তো ওইটাই ব্যাপার, আন্ডাররেটেড, চলো বেটা, बहुत अच्छा, आगे দেখি পরেরটা, টু বি আ ড্র্যাগার্স ডন, ভেরি ইম্পর্টেন্ট বেটা, টু বি ভেরি ইম্পর্টেন্ট, ওকে, আচ্ছা এক সেকেন্ড, জানাচ্ছি, এক সেকেন্ড দাঁড়া, बेटा टू बी एट ड्रैगर्स डॉन, बोलो क्या होगा, व्हाट इज दिस आंसर, ইডিয়ামস, ইডিয়ামস, ইডিয়ামস পড়েছি আমরা অবভিয়াসলি স্যার, বড় বড় ইডিয়ামস পড়েছি, কিন্তু যতই পড়ি তার সেটাই কমে থেকে যায়, তাই তো, ইট ইজ দি নেভার এন্ডিং সিরিজ বেটা, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, ঠিক আছে, आओ बेटा देखते, सो टू बी एट ड्रैगर्स डॉन, ओके, কি বলছে, ready to fight, exactly, under suspicion, to be under control, to be able to collapse, नहीं बेटा, it is always ready to fight, है ना, to be at dragger's dawn, लड़ने पे उतावला, ऐसा आदमी जो बात बात पे तू जानता नहीं मेरा बाप कौन है, बस बोल के फोड़ दिया, है ना,
এরকম লোকদের কি বলি আমরা, বল বল বল, টু বি এট ড্যাগার্স ড্রন। কিন্তু এরকম যারা নাকি খুব এরকম ঝগড়া করতে চায় বা লড়তে চায়, এরকম লোকেদের আমরা আরো একটা ওয়ার্ড বলি বাবু, মনে আছে? বেলিজারেন্ট। বেলিজারেন্ট, ওকে, ভেরি ইম্পর্টেন্ট বাবু, বেলিজারেন্ট। লড়নে পে উতাবলা, একে কখনো কখনো আমরা বেলিকোজও বলতে পারি, बेलिकोज, ओके, बेलिजारेंट या फिर बेलिकोज, लड़ने पे उतावला, है ना? नेताजी है कि नहीं, बात बात पे ব্রিটিশ সরকারের এগেইনস্টে লড়ে দাঁড়াতো, है कि नहीं? বেলিজারেন্ট পারসন, বেলিকোজ পারসন। বেলিকোজটা কখনো কখনো বাবু এই ওয়ার্ডেও ইউজ হয় বাবু, ব্রেভ, ব্রেভেরও সিনোনিম কিন্তু বেলিজারেন্ট হয়, ঠিক আছে? তো এগুলোরই অ্যান্টোনিম বাবু। এটা নেতাজি, তো উল্টো হবে গান্ধীবাদী। তো সেই গান্ধীবাদী লোককে আমরা কি বলি? पैसिफिस्ट। शांति शांति, झगड़ा मत करो बेटा, बातों से हल हो सकता है कि नहीं, ऐसा बात। ओके, सो इट इज पैसिफिस्ट, पैसिफिस्ट, बुझलाम? चलो बेटा, बहुत अच्छा। सो टू बी एट डैगर्स ड्रॉन इज व्हाट? टू बी इट हु समवन हु इज ऑलवेज रेडी टू फाइट, रेडी टू फाइट। टू बी अंडर कंट्रोल, अंडर सस्पिशन। कोलैप्स का मतलब होता है बेटा भेंगे पड़ा, भेंगे पड़ा, तोड़ना, ब्रेक, ब्रेक सिनोनिम आई कैन से बेटा, कि नहीं, भेंगे पड़ा। ओके, चलो, इसका सिनोनिम कोलैप्स के मतलब भेंगे पड़ा, ওটারই সিনোনিম আই ক্যান সে বেটা ডেমোলিশ, ভেঙে পড়া, है ना? हालांकि ভাঙচুর করা দ্যাট ইজ সামথিং এলস, এটা ভেঙে পড়া ডেমোলিশ, ঠিক আছে? ভাঙচুর করা মানে হচ্ছে আই ক্যান সে ডেস্ট্রয়। তো ডেস্ট্রয়ের সিনোনিম আমরা পড়েছি মিউটিলেট, অ্যানিহিলেট, অবলিটারেট, মনে পড়ছে? রেজ, রেজ, এই সবগুলো সব ওয়ার্ড বললাম না বাবু, সিধা আগে চলে গেলাম, क्योंकि উই আর বাউন্ডেড বাই টাইম বেটা, টাইমের সাথে সাথে করতে হবে। আয় বাবু দেখি কি বলছে, কি বলছে? বলছে the hotel room which we booked isn't enough big, isn't enough big, কি করে হয় স্যার? isn't big enough, है ना? isn't enough big আমরা তো কোনোদিনই বলি না, it is always isn't big enough। কেন স্যার? কারণ বিগ ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কে কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভ কে যে কোয়ালিফাই করে সে অ্যাডভার্ব হিসাবে ইউজ হয়, আমরা জানি। তো অবভিয়াসলি কি লিখবো? ইট ইজন্ট বিগ এনাফ, বিগ এনাফ, ঠিক আছে? আবার ওয়ার্ড দেখেছি বিগ, বিগ মানে কি? বড়। तो बाबू वर्ड देखने से ही तो मुझे याद आता है बेटा सिनोनिम्स एंड एंटोनिम्स, है ना? तो चलो देखते हैं। बिग माने की प्रचंड बड़ो, तो बड़ोर सिनोनिम आई कैन से बेटा क्या? जाइगेंटिक, एग्जैक्टली, जाइगेंटिक। जाइगेंटिक কথাটার মানে হচ্ছে বাবু বহুত বড়, বহুত বড়। ম্যামথ, ম্যামথ, ম্যামথ কথাটার মানে হচ্ছে বাবু, বল বল বল, वही जाइगेंटिक। ও স্যার ম্যামথ তো সুরিলা হাতি হয় না? আরে ওটা তো হয়, কিন্তু সুরিলা হাতিকে দেখেছি সেই রকম লম্বা, তো ওই জন্য বাবু আমরা বলি বুর্জ খলিফার নিচে গিয়ে দাঁড়ালে কি বলবি? আরে বাপ রে, ইটস সাচ আ ম্যামথ স্ট্রাকচার, है ना? মানে ইটস সাচ আ জাইগেন্টিক স্ট্রাকচার, ইটস সাচ আ বিগ স্ট্রাকচার। টাইটানিক, है ना? टाइटैनिक, हाँ बेटा, लियोनार्डो डिकैप्रियो एंड क्या कौन था? केट विंसलेट, है ना? तो वही तो वन ऑफ द बेस्ट बाबू। আমার তো মনে আছে, আমি জানি আমি হলিউডের মুভি যেটা প্রথম দেখা শুরু করেছি সেটা ছিল টাইটানিক, है ना? দ্যাটস দ্য পয়েন্ট। জাইগেন্টিক, ম্যামথ, টাইটানিক, ওকে, বিগ। আরো একটা বাবু ওয়ার্ড মোস্ট ইম্পর্টেন্ট, কলোসাল, COLOSSAL। একটু স্পেলিংটা খেয়াল রাখিস, অনেকে কিন্তু ভুল বশত COLL করে দেয়, কিন্তু সেটা কিন্তু নয়, ওকে? COLO, कलोसल, SSAL, ठीक है? ओह, थक गया मैं। Am I clear बेटा? समझ में आया? ओके, इसका मतलब होता है बहुत ज्यादा बड़ा, वगैरह वगैरह। तो এগুলোর অ্যান্টোনিম কি হয়? ওই ছোটা স্যার, সবথেকে ছোট। তো ছোটটাকে আমি কি বলতে পারি? ছোটটাকে আমি বলতে পারি টাইনি। ছোটটাকে আমি কি বলতে পারি? ছোটটাকে আমি বলতে পারি মিনিস্কিউল, MINISCULE, মিনিস্কিউল, ছোট, টাইনি, মিনিস্কিউল, ओके? कुछ तो बोलो। ओके बेटा, चलो बहुत अच्छा, आगे देखते, आगे 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 কি বলছে? অ্যাপেলড, है कि नहीं? কি বলেছে? অ্যাপেলড জুরিডিকশন। শুনেছিস কখনো ওয়ার্ডটা? হ্যাঁ বাবু, হয়তো শুনেছিস তোরা, বা নাও শুনে থাকতে পারিস, कोई बात नहीं बेटा। আচ্ছা, ওটা অ্যাপেল জুরিসডিকশন হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা অ্যাপেলড দিয়েছে, অ্যাপেলড, ওকে? এটার মানে কি হয়? এটার মানে সিনোনিম চেয়েছে। হ্যাঁ বেটা, তো ডিসগাস্ট, এক্স্যাক্টলি বেটা, এটার মানে কি? ডিসগাস্ট, ডিসগাস্ট, ডিসগাস্ট। ওহ, আর পারছি না, কি বাজে, সামথিং লাইক দ্যাট, है कि नहीं? অ্যাপেল কথার মানে হচ্ছে বাবু ডিসগাস্ট। অ্যাপ্লাইড তো জানিস বাবু, অ্যাপ্লাইড আমি অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই প্রেশার, প্রেশার में সিনোনিম ফোর্স, वगैरह वगैरह, है ना? অ্যালাইড, অ্যালাই, আমি যাদের সাথে জুড়ে আছি, অ্যালাইড ফোর্সেস, एक साथ অ্যালাই, অ্যালাই वाला ওয়ার্ড থেকে এসেছে অ্যালাই, है ना?
ওটার সিনোনিম, একসাথে থাকার সিনোনিম ইউ ক্যান সে বেটা দিস ওয়ান অলসো, কার্টেল, অ্যালাই, কার্টেল, সরি কার্টেল নেই, ইটস কার্টেল, ইট ইজ কার্টেল, হ্যাঁ না, কার্টেল একসাথে। হালাকি একসাথে যখন সবাই একসাথে থাকে তখন সেটাকে আমরা এই ওয়ার্ডও বলতে পারি, গ্যাদার বলতে পারি, গ্যাদার জড়ো হওয়া, অ্যামালগ্যামেট, মাস্টার, গার্নার, बहुत सारा सिनोनिम्स हम लोग पढ़े हैं, है कि नहीं, भर भर के पढ़े। ओके चलो बेटा बहुत अच्छा, একটু তাড়াতাড়ি যাই দেখি। হ্যাঁ এক্স্যাক্টলি, ইট ইজ ডিসকাস্টেড। ওকে আয় বাবু পরেরটা দেখি, পরেরটা। ওকে বেটা সমঝে। নেক্সট আমরা কি দেখবো? নেক্সট এটা তো না, আর এটা কোথায় ছিল? এটা তো হয়ে গেল, তাই তো? আচ্ছা আয় বাবু দেখি, ক্র্যাম্পড। ক্র্যাম্প কথাটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্র্যাম্পড? বলো। ক্র্যাম্প কথাটার মানে কি বাবু? ক্র্যাম্প, ক্র্যাম্প কথাটার মানে হচ্ছে বাবু যেটা এমন একটা জায়গা যেটা কি খুব প্রচন্ড টাইট ফিট, হ্যাঁ কি নেই, যে প্রচন্ড টাইট, মানে কি কনজেস্টেড যাকে বলে, কনজেস্টেড। ওকে ইটস মিনিং ইজ কনজেস্টেড, কনজেস্টেড, অনেক লোকের বসবাস তাকে বলি, হ্যাঁ কি নেই। তো চেয়েছে কি? চেয়েছে আমাদের অ্যান্টোনিম, obviously spacious, है ना। 4 BHK flat, it's so spacious. 1 BHK flat for a family, it is so congested, it is cramped. Okay, cramped. Filthy, filthy माने बाबू, filthy का मीनिंग क्या होता है? dirty, dirty, dirty. Okay, filthy কথাটা মানে হচ্ছে বাবু যে নাকি প্রচন্ড বেশি dirty, dirty. Okay, filthy, dirty. चलो आओ बेटा, बहुत अच्छा। नेक्स्ट देखते हैं, नेक्स्ट की बोलছে? Even in the cold weather, the reliable car always started on the first try. अरे वाह कितना अच्छा गाड़ी है, देखो बोल रहा है कि even with, কি বলছে? বলছে যে even in cold weather, ঠান্ডা ওয়েদারও রিলায়েবল কার একদম প্রথম টিকেই স্টার্ট নিয়ে নেয়। বাহ বেস্ট বেটা বেস্ট, है ना। তো এটা কি বলছে? রিলায়েবল মানে কি? অ্যাপ্রোপ্রিয়েট, কি বলেছে? অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট, appropriate option to substitute, তাই তো। reliable, dependable নেবো, obviously it's gonna be dependable, है ना, dependable। inaccurate, something that is not right, inaccurate, है ना। erratic, erratic কথাটা মানে কি বাবু? what is the meaning of erratic? erratic কথাটা মানে হচ্ছে বাবু someone who is something that is odd, odd যেটা নাকি কি নরমাল নয়, deviating from normal, normal যেটা হয় সেটা নরমাল না, অন্যভাবে করে, that is odd beta। okay, that is synonym is bizarre, 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 grotesque, GROTESQUE, grotesque মানে কি odd, bizarre। ওকে বুঝলাম? हाँ सर चलो বুঝলাম। ওকে बहुत अच्छा बेटा। व्हाट इज द मीनिंग ऑफ फ्लैकी? फ्लैकी কথাটার মানে কি বল? व्हाट इज द मीनिंग ऑफ फ्लैकी बेटा? अनरिलायबल, है ना। एटारी एंटोनिम रिलायबल, इट इज अनरिलायबल, सो इट कैन बी प्रीटी मच, इट कैन बिकम एंटोनिम, है ना। एंटो बोलते पारी, रिलायबल, फ्लैकी, है ना, अनरिलायबल। चलो बहुत अच्छा। इराटिक बाबू ये वार्डটা অনেকবার এসেছে, অনেকবার। ওকে समथिंग दैट इज नॉट एज पर द मार्क, डेविएशन फ्रॉम नॉर्मल। ओके তাকে বলি, তাকে বলি। ওকে रैंडमও বলতে পারি, रैंडम फटास করে ডিসিশন নিয়ে নেয়, समथिंग दैट इज रैंडम তাকেও বলে বাবু এরাটিক। ওকে erratic। चलो बहुत अच्छा, आगे देखते हैं बेटा। आगे কি বলছে? to cost an arm and leg। वाह ঠিক আছে, হাত আর পা গেছে with the given word idioms, है ना। to cost an arm and leg, something that is very expensive, something that is very expensive। তোরা যদি জানিস বাবু আমি যেটা ক্লাসে যে ইডিয়ামসটা করাই, দেখ সেই ইডিয়ামস থেকে একটা দিয়েছে, to cost an arm and leg। দেখবি 30টা সেট করিয়েছিলাম তো ক্লাসে, ফার্স্ট ক্লাসে একদম, সেই 30টা সেটের মধ্যে এইটা ছিল, टू कॉस्ट एन आर्म एंड अ लेग। सो देखो बेटा रिपीटेशन होता है ना, रिपीटेशन होता है। चलो बहुत अच्छा। नेक्स्ट की बोलছে? नेक्स्ट एक्सक्यूज मी, द न्यूज गेव हिम इनएक्सप्रेसिबल एक्सटैसी। वाह 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 बहुत अच्छा वर्ड, है कि नहीं। কিন্তু অলরেডি তোরা জানিস ক্লাসে করাই আছে, করানোই আছে বাবু। एक्सटैसी কথাটার মানে কি? दैट इज हैप्पी, है कि नहीं, हैप्पी, मजा। ओके डिलाइट, डिलाइट का मतलब क्या होता है? दैट इज हैप्पी, मौजा, है ना। वी कैन से अनदर वर्ड गे। हाँ बेटा गे का मतलब हैप्पी, वो वाला नहीं जो तुम सोच रहे हो, ठीक है। गे मीन्स हैप्पी, है कि नहीं, वही बात है। আর কি ওয়ার্ড পড়েছিলাম রে? হ্যাপি, গে, ডিলাইট, এক্সট্যাসি। আর কি বলেছিলাম? স্প্রাইটফুল। স্প্রাইটফুল কথাটার মানে হচ্ছে বাবু হ্যাপি। ব্লিসফুল, ব্লিসফুল কথাটার মানে হ্যাপি।
ओए गौर से देखो, इट्स नॉट ब्लेस, इट इज ब्लिस। ब्लिस मीन्स एब्सोल्यूट हैप्पीनेस, ब्लिसफुल। ओके, इट इज मर्थ, इट्स नॉट मिर्थ, इट इज एक्चुअली मर्थ। ठीक है, दैट मीन्स हैप्पी। ओके, तो এটা কি আছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। অ্যান্টোনিম কি হবে? ডিপ্রেশন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, है ना। ডিসঅ্যাপয়েন্টমেंट मतलब क्या? समथिंग दैट इज सैड। सैड হচ্ছে সিনোনিম। উই ক্যান সে বেটা গ্লুমি। গ্লুমি কথাটার মানে হচ্ছে বাবু কি? স্যাড। উই ক্যান সে মোরোস। মোরোস মিন্স স্যাড। রিমর্স, রিমর্স স্যাড। আরো বাবু নরমাল ক্লাসে আমরা আরো ওয়ার্ড লিখাই, তোরা জানিস অলরেডি। লুগুব্রিয়াস, মেলাঙ্কোলি, है ना। আরো অনেক কিছু লিখেছিলাম, চলো ওগুলো আর লিখছি না, है कि नहीं। চলো বেটা, बहुत अच्छा। पैशन, 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 पैशनेट। अच्छा, पैशन ওয়ার্ডটা থেকে একটু চেঞ্জ করি, প্যাশনেট করি। প্যাশনেট কেন করলাম? কারণ এইটারই আমরা একটা সিনোনিম পড়েছি। সেই সিনোনিমটা কি? দ্যাট ওয়াজ ভেহিমেন্ট। that was vehement। vehement मतलब passionate, VEHEMENT, vehement, vehemently, passionately, है ना, मैडम बोली। चलो बहुत अच्छा। तो और आगे देखते हैं কি বলছে। বলছে মিস লক্ষ্মী পারচেজ अराउंड এতো, परचेजेस एड अराउंड टू এতো। अच्छा, मतलब उसने जो खरीदा, उसका खरीद जितना टोटल खरीदारी कितना हो गया? 2650 रुपए, এরকম কিছু বলছে, তাই তো। আয় বাবু দেখি কি বলছে। লক্ষ্মীজ পারচেজেস এড, এড টু না এড আপ টু, है कि नहीं? एड अप टू নিতে পারবো, তাই তো। একটু দেখে নি, ঠিক বলছি? হ্যাঁ এক্স্যাক্টলি, ইট ইজ এড আপ টু, है ना। तो কি বলছে? मिस्टर लक्ष्मीज परचेजेस एड अप टू इतना रुपीस। ठीक है, चलो बेटा बहुत अच्छा। सो 25 क्वेश्चन हो गया, लग गया हम लोगों का जॉब इन एसएससी सीएचएसएल, है ना। चलो बेटा, सो दिस वाज टिल नाउ, दिस वाज आवर क्लास। बाकी चीजें हम लोग देखेंगे नेक्स्ट डे। चलो बेटा, सो लॉन्ग एज सो गुड, थैंक यू।